চাকা লক করে দেওয়া হবে। বাস অটো চালকদের কড়া হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার। যানজটের জেরে নাজেহাল শহরবাসী। সেই সমস্যার সমাধানে এবার নিজেই রাস্তায় নেমে পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাস অটো চালকদের কড়া সতর্কবার্তার পাশাপাশি ট্রাফিক পুলিশকেও আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। তার এই পদক্ষেপকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। শহরের ব্যস্ত এলাকায় হঠাৎ পরিদর্শনে গিয়ে তিনি দেখেন বহু বাস ও অটো নির্ধারিত স্ট্যান্ডের বাইরে দাঁড়িয়ে উপরে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করা হচ্ছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় বাস ও অটো চালকদের জানান, নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও যাত্রী তোলা বা নামানো চলবে না। রাস্তার মাঝখানে বা যেখানে যানবাহন থামিয়ে যাত্রী পরিষেবা চালানো হয়, ভবিষ্যতে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, নিয়ম ভাঙার প্রবণতা বন্ধ না হলে প্রয়োজন হলেই আইন অনুযায়ী যানবাহন চালকের লক করে দেওয়া সহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি মনে করিয়ে দেন, ট্রাফিক আইন মেনে চলা শুধু চালকের দায়িত্ব নয়, শহরের স্বাভাবিক বজায় রাখার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইদিকে ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদের কড়া বার্তা দেন অগ্নিমিত্র পাল। তিনি বলেন, শহরের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে আরও সক্রিয় দায়িত্বশীল হতে হবে। প্রতিদিন একজন জনপ্রতিনিধির রাস্তায় নেমে পরিস্থিতি সামলানো সম্ভব নয়, তাই নিয়ম কার্যকর করার দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। যানজট কমাতে বাজার এলাকার কাছে একটি সুসংগঠিত অটো স্ট্যান্ড তৈরির প্রস্তাব তিনি দেন। তার মতে এতে চালক এবং যাত্রী উভয়ের পক্ষেই সুবিধা হবে এবং শহরের যান চলাচলও অনেকটা স্বাভাবিক থাকবে। পরে অভিযানের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে অগ্নিমিত্রা পল। সেই পোস্টে তিনি সাধারণ মানুষ এবং পরিবহন কর্মীদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিয়ে লেখেন, নির্ধারিত স্ট্যান্ড ব্যবহার করলে যেমন যানজট কমবে, তেমনই শহরের পরিবেশ ও পরিচ্ছন্নতা সুশৃঙ্খলতা বজায় থাকবে। এটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও গতিশীল আসানসোল গড়ে তুলতে সকলের সহযোগিতার প্রয়োজন আছে বলেও তিনি উল্লেখ করেন। এখন দেখার বিষয়, অগ্নিমিত্রা বিভিন্ন সময় বিভিন্ন মতের ক্ষেত্রে তিনি জোরপূর্বক কিছু জিনিসকে চাপিয়ে দেওয়ার বারবার চেষ্টা করেছেন। এই ক্ষেত্রে কি সত্যিই এই যান চালকের ক্ষেত্রে অটো চালক এবং বিভিন্ন বাস ড্রাইভাররা রাস্তার মাঝখানে যে যাত্রী তোলার প্রবণতা, সেটা কি কম হবে? অবশ্যই আপনাদের মত জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।